দর্শক স্বাগত জানাচ্ছি নাগরিক পালসের সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। আজ আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। প্রাণ পালস প্রেজেন্টস এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক কনটেক্সট এবং গণভোট নিয়ে সাধারণ মানুষ কতটুকু জানে। চলুন জেনে আসি। এই গণভোট সম্পর্কে কি আপনি জানেন? জি, এটা তো আসলে এখন এবারের নির্বাচনে আসলে দেখা যাচ্ছে আর কি। তো দেখা যাক কি হয়। আপু, আপনার ফ্যামিলির সবাই কি জানে গণভোট সম্পর্কে? জানি আসলে এটা তো এখনকার হট টপিক, সো এটা আসলে জানার কথা ব্যাপার। আপনি কি ভোট দিতে যাবেন, অংশগ্রহণ করবেন? এটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বলতে চাচ্ছি না গণমাধ্যমে। ধন্যবাদ আপু। ফেব্রুয়ারি 12 তারিখে আসছে নির্বাচন এবং হচ্ছে গণভোট। এই গণভোট সম্পর্কে আপনি যেমন জানেন, আপনার আশেপাশে সবাই কি জানে? আপনার কি মনে হয়? আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট বেশিরভাগ স্টুডেন্টই জানার কথা, বাট বাইরে আসলে তেমন মানুষ জানে না, ইনফ্যাক্ট কেয়ারই করে না। ও যেটা বললো আমারও ওর সাথে অনেক ক্ষেত্রেই একমত। অনেকেই জানে, আবার অনেকে এরকম আছে যে নির্বাচন কবে হবে এটাও জানে না। সো অ্যান্ড গণভোটে হ্যাঁ না দেওয়ার বিষয়তে পরে আসে, দিলে কি হবে না দিলে কি হবে এগুলো সম্পর্কে মানুষ অত বেশি আসলে এখনো অ্যাওয়ার না। যেটা এই যে মানুষ অ্যাওয়ার না, তো এটার জন্য আসলে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে আপনি মনে করেন? সরকার আসলে করতেছে যতটুকু সম্ভব, বিশেষ করে ডিজিটাল মাধ্যমে, টেলিভিশন বা অন্যান্য মাধ্যমে। আমার মনে হয় আরও তৃণমূল পর্যায়ে গিয়ে প্রচারণা চালানো উচিত, যেভাবে চালালে ওই লেভেলের মানুষগুলো আসলে বুঝতে পারবো জিনিসগুলো আসলে হ্যাঁতে ভোট দিলে কি হবে, নাতে ভোট দিলে কি হবে, কেন গণভোট আমাদের দেশের এবারের জাতীয় নির্বাচন, এরপরে সামনের ভবিষ্যৎ রাজনীতির জন্য কেন গুরুত্বপূর্ণ, এগুলো আসলে সরকারকে আরেকটু বিস্তারিত প্ল্যান নিয়ে এগিয়ে আসতে হবে গণভোট নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে তো 300টা সংসদ আসন, ওইখানকার যারা এমপি ক্যান্ডিডেট রয়েছে তারা যদি কথা বলে প্রান্তিক অঞ্চলের মানুষের সাথে যে এটা গণভোট, এই কারণে আপনি হ্যাঁ দিবেন বা না দিবেন, তাহলে আই গেস আরও খুব ভালোভাবে স্প্রেড হতো। কারণ হচ্ছে এখন যেভাবে যা করতেছে দেখা যাচ্ছে যারা হচ্ছে শহরে থাকে কিংবা যারা হচ্ছে একটু প্রিভিলেজ তারাই এটা সম্বন্ধে জানতে পারতেছে। বাট আপনি যদি গ্রামে খুঁজে নেন তাহলে দেখা যাবে ওখানে গণভোটটা নিয়ে তেমন একটা আসলে খুব যে একটা বেশি ধারণা আছে তা না। ইনফ্যাক্ট কি নিয়ে গণভোট হচ্ছে এটাই অনেকে জানে না, সত্যি কথা বলতে। আচ্ছা, একদিনের জন্য এমপি হলে আপনার রিয়াকশন কি হতো? একদিনের জন্য এমপি হলে আর অনেক দিনের জন্য এমপি হতে চাইতাম। আপু, 12 তারিখ আসছে আমাদের নির্বাচন এবং গণভোট, এ বিষয়ে কি আপনি জানেন? হ্যাঁ, জানি, কিছুটা সম্পর্কে শুনছি এরকম যে হবে। আচ্ছা, সরকার কি উদ্যোগ নিতে পারতো বলে আপনি মনে করেন, যে যাতে সবাই জানতে পারতো এই বিষয়টা? অনেকেই তো জানে না। এটা আরো বেশি বেশি প্রচার করা উচিত ছিল, যদিও প্রচার করছে তবুও অনেকে জানে না। গণভোট নিয়ে আপনার মত আসলে জানতে চাচ্ছিলাম, এটা নিয়ে আপনার আসলে কি মত? আমি আসলে এই ব্যাপারে কিছু জানি না, সরি। তো এই যে 12 তারিখ গণভোট হবে, এটাতে কি আপনি অংশগ্রহণ করছেন? হ্যাঁ, করবো অবশ্যই। জীবনের প্রথম ভোট না করলে হবে? আসলে মূল বিষয়টা হয়ে দাঁড়াইছে সবাই জানে যে হ্যাঁতে ভোট দিবে না নাতে ভোট দিবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার জন্য রয়েছে প্রাণ পালস। প্রাণ পালস মানে নাগরিকের পালস। আচ্ছা, গণভোটের বিষয়ে আপনি সহ আপনার আশেপাশের যারা সবাই কি জানেন, আপনি কি মনে করেন? জানে বলতে আসলে এই জিনিসটা কিভাবে হয়, কিভাবে আমাদের পার্টিসিপেশনটা এখানে ইম্প্যাক্ট ফেলতে পারে, অথবা এখানে আমাদের রোলটা কি, মানে ইয়াং জেনারেশন আমাদের পয়েন্ট অফ ভিউ বা আমরা তাদেরকে ভোট দিই, এটা কিভাবে আউটপুটটাকে এফেক্ট করতে পারে, এটা নিয়ে আমার মনে হয় না ইয়াং জেনারেশনের ভালো আইডিয়া আছে। মানে গণভোট কেন আসলে হচ্ছে, হ্যাঁ বা না ভোট যেটা। সো এক্ষেত্রে আবার আমার কাছে মনে হয় যে এটা এতটা নর্মালাইজড হয় নাই, বা এটা এই পরিমাণ মানে লোকজনের কাছে পৌঁছায় না, মানুষ এখনো জানে না যে আসলে গণভোটটা কি। মানে জিনিসটা সবাই জানে যে ইলেকশন আসতেছে, নির্বাচন হতে যাচ্ছে, বাট আসলে নির্বাচনের পাশাপাশি যে গণভোটও হতে যাচ্ছে এবং সেটা যে খুবই ক্রুশাল একটা জিনিস হইতে পারে আমাদের আসলে জাতীয় ভবিষ্যতের জন্য, এই জিনিসটা ওইভাবে আসলে আমার কাছে মনে হয় না যে ছড়াইছে। ঢাকা 8-এর এমপি হইতে চাই, যেখানে হাদি ভাই ছিল। আমি আসলে এইটার এমপি হইলে মানে হাদি ভাইয়ের ব্যাপারটা আমরা অনেকটা মানে আশাবাদী ছিলাম যে ঢাকা 8-এ হাদি ভাই আসবে, এবং তার যে কালচারাল বিপ্লবটা আছে সেটা হাদি ভাই খুব গভীরভাবে ধারণ করে, এবং আমি আসলে কাউকে পাই নাই যেটা যারা আসলে এতটা ধারণ করে। আপনার জন্য রয়েছে প্রাণ পালস। আমার মনে হয় যে সচেতন শিক্ষিত সমাজের বাইরে গণভোটের প্রচারণা বা দাবিগুলো দফাগুলো খুব কম মানুষই জানে। সরকারের পক্ষ থেকে যদিও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে, আশা করি বিস্তীর্ণ অঞ্চলে তৃণমূলে সবাই জানতে পারবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশের সংস্কারের জন্য হ্যাঁ ভোট দেওয়া অবশ্যই প্রয়োজন।
না, গণভোটের বিষয়টা এখনো বাংলাদেশের আমরা সাধারণ জনগণ বা মাস পিপল তাদের বুঝি সবাই জানছে না। আর এখানে আমরা জানি যে গণভোট শুধু একটি নির্দিষ্ট বিষয়ের উপরে নয়। এখানে ওই পেপারে ৫-৬টা বিষয় উল্লেখ থাকবে। তো এখন এখানে একটা কনফিউশন আছে। সেটা হলো যে যদি ৫টা বিষয় থাকে, আমি ধরেন ৩টা বিষয় একমত পোষণ করলাম। হ্যাঁ, বাকি 2টা বিষয় মনে হলো যে না আমার এদের দরকার নেই। তাহলে আমি কি ভোট দিব? হ্যাঁ না, না। তো সেই বিষয়টা আমার মনে হয় যে ৫টা বিষয় একবারে না দিয়ে ৫টা আলাদা, আলাদা অপশন রাখা দরকার। যে আপনি যে অপশনটাতে মনে করবেন সেটাই হ্যাঁ, যে অপশনটাতে মনে করবেন না সেটা আমি না দিলাম। তাহলে আমার মনে হয় যে মানুষ তার নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব যে কোনটা পছন্দ করে আরও বেশি ভালো হবে। দর্শক, এই ছিল আজকের নাগরিক পালসে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রাস্তায়, নতুন কোনো সমসাময়িক বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নাগরিক প্রতিদিনের সাথেই থাকুন।